হাই ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। টাইম হচ্ছে 4:15। আমরা বেরিয়ে যাচ্ছি, বাকি রাস্তায় কথা হবে। লাগেজ সেটআপ এইভাবে হয়েছে গাড়িতে। কালকে একটু ভুলভাল হয়ে গেছিলো, ইন্ডিকেটারটা আমার ভেঙে গেছে এই পাশে। তো দেখি রাস্তায় গিয়ে করা যায়। বন্ধুরা, আজকের রাইড শুরু হচ্ছে উদলগিরি। কালকে দেখেছিলে আমরা এই ফুলবাড়ি অব্দি এসে পৌঁছেছি। রুম ভালো ছিল, বাকি ডিটেলস তোমাদের দেবো, এটা নিয়ে অসুবিধা নেই। পেছনের চাকায় হাওয়া আছে, একবার দেখে নাও তো। সকাল সকাল রাইডটা শুরু করলাম কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে। আমরা আগের দিন যে লজে হোটেলে ছিলাম সেটার নাম ছিল আফরিন। তো মোটামুটি 700 টাকার মতো রুম নিয়েছিল। রুম আর দেখালাম না, নর্মাল রুম ছিল। তোমরা ফুলবাড়ি এলে নর্মালি এখানে এসেই বুক করে নিও। তো আজকের দিনের ফার্স্ট টোলগেট আমরা পার হচ্ছি। তো অনেকটা রাস্তা, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। এক্স্যাক্ট বলতে পারছি না, তবে 500 কিলোমিটারের কাছাকাছি। বুঝতেই পারছো অনেকটা ডিস্টেন্স। আজ আমরা আসাম এন্টার করতে চলেছি। তো এখন আমরা যে ব্রিজটা পার করছি এটা হচ্ছে তিস্তা ব্রিজ। নিচ দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। ব্রিজটা অনেকটাই লম্বা ছিল আর ওয়েল মেনটেন ছিল। রাস্তা খুব সুন্দর ছিল এখন অবধি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের দিনে 2 নম্বর টোলগেট আমরা পার করছি। এখানে সব কটা টোলগেটই একই রকম লাগছিল, কারণ সামনে এই যে বিল্ডিংগুলোতে লাইট ঝোলানো আগেরটাতেও ছিল, এটাতেও রয়েছে। তো এখন বাজে মোটামুটি 5টার কাছাকাছি হবে। ভোরবেলা ফাঁকা রাস্তা ছিল, গাড়ি চালাতে দারুণ মজা আসছিল। আর এরকম উপর দিয়ে ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো। আর সবে সূর্যটা উঠবে করছে। তো আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম সেখান থেকে ডান দিক নিতে হলো। বাঁ দিক দিয়েও যাওয়া যেত, আমরা ডান দিকটা নিলাম কারণ আমরা ফালাকাটা হয়ে বেরোবো। তো ফালাকাটা টাউনটা পার করছি। তো সামনে একখানা আর কি ফলক দেখতে পেলাম, যেখানে লেখা আছে দিনহাটা 83 আর গুয়াহাটি মোটামুটি 332 কিলোমিটার। দেখতেই পাচ্ছ। তো এই রাস্তা ধরে এখন এগোচ্ছি আমরা। ভোরবেলা আর একদম হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু গ্রাম্য পরিবেশ। দেখতেই পাচ্ছ পুরো দুপাশে ধান ক্ষেত, ফাঁকা রাস্তা, দারুণ লাগছিল। ফালাকাটা জায়গাটা খুব সুন্দর, যা দেখে মনে হলো। সামনের দিকটা, টাউনের দিকটা একটু হয়তো গ্যাঞ্জাম থাকতে পারে, কিন্তু তারপর থেকে দারুণ লাগছিল। উত্তরবঙ্গ এতটাই সুন্দর, বর্ষাকালে কীরকম ব্যাপারটা হয় না এলে বোঝা যাবে না। যদিও আমরা বর্ষাকালের পরে গেছিলাম, প্রপার বর্ষায় গেলে পরে দারুণ লাগতো। পাখিগুলো উড়ে যাচ্ছে দেখো রাস্তার ওপর দিয়ে, প্রচুর পাখি, প্রচুর ফ্রেশ হাওয়া। তো রাস্তায় অনেক কটা পরপর ব্রিজ পড়বে। প্রথম এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে জলঢাকা ব্রিজ। দেখতেই পাচ্ছ ওপাশ থেকে ট্রেন লাইন রয়েছে। যারা এই এলাকায় থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কোন জায়গা দিয়ে পাস করছি। ঠিক তো এরপর আসতে চলেছে কালজানি ব্রিজ। কালজানি নদীর ওপর দিয়ে রয়েছে এটা। তো এরকম পরপর অনেক কটা ব্রিজ পেয়েছিলাম। যে কটা জানি সে কটার নাম বলতে পারবো তোমাদের। কি ভিউ দেখতে পেলাম, সূর্য উঠছে আস্তে আস্তে। আরে তুই ছবি তো। সূর্যটা পুরো মেঘের মাঝখান দিয়ে উঠছে। ডিএসএলআরটা বার করা গেলে ভালো হতো। ভোরবেলা সূর্য ওঠা দেখেছি খুব কমই, অনেক জায়গায় ঘুরতে গেছি। দারুণ লাগলো, দারুণ, কি সুন্দর উঠলো সূর্যটা। সূর্য ওঠা দেখা হয়ে গেল, সূর্য উঠে গেছে।
6:10 বাজে, ঘড়িতে সময় আছে। এখন আমরা যে ব্রিজটা পার করছি এটার নাম তোরসা ব্রিজ। তো তোরসা নদীর ওপরে অবস্থিত এই ব্রিজটা, আর এটা অনেকটা চওড়া ছিল। ব্রিজের কন্ডিশন অতটা ভালো ছিল না, মনে হচ্ছে মেনটেনেন্সের মধ্যে রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো আর কি আমরা পার করে যাই। অনেক কটা ব্রিজ পার করলাম এখন পর্যন্ত, আরও মনে হচ্ছে অনেক কটা ব্রিজ পার করতে হবে, কারণ আগেই বলেছি উত্তরবঙ্গটা পুরোটাই নদীর ওপর অবস্থিত। দেখতে দেখতে আসাম বর্ডার চলে এলাম। এখন আমরা এই যে ক্রস করছি, এই টোলগেটটা পার হলেই আমরা আসামে এন্টার করে যাব। তো আসামে ঢুকে ফার্স্ট আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে পেট পুজো। সকালে খুব জোর খিদে পেয়েছিল, আর একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। তো অ্যাট লাস্ট এখানে এসে পৌঁছালাম, যেখানে গাড়ি পার্কিংয়েরও ঠিকঠাক জায়গা আছে আর মোটামুটি একটা ভালো খাওয়ার জায়গা। তো এখানে আমরা হালকা করে ব্রেকফাস্ট করেছিলাম, ম্যাগি খেয়েছিলাম, আর সেরকম কিছু ভালো পাইনি। তো ম্যাগি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এরপর আমরা ফিল আপ করলাম, করে আসামের ওপর দিয়ে রওনা হলাম উদলগিরির উদ্দেশ্যে। দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। আসাম এন্টার করার পর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম, যে পর পর এত আর্মি কনভয়েগুলো যাচ্ছিল, এই যে পাশ দিয়ে পাস হচ্ছে দেখতে পাচ্ছ, এরকম পর পর আমাদের পাশ দিয়ে নাও করে 100 থেকে 150 খানা আর্মি কনভয়ে গেছে। তো কেন যাচ্ছিল, কী জন্য যাচ্ছিল সেটা তো জানি না, তবে পরপর এরকম আর্মি কনভয়ে যেতেই থাকছে। যতক্ষণ না আমরা আসাম ছেড়ে অরুণাচলে ঢুকেছি ততক্ষণ এরকম পেয়েছি, আর অরুণাচল ঢোকার পরেও এটা চলছিল যতক্ষণ না তামাং অবধি পৌঁছেছি। তামাং পৌঁছার পরে এই জিনিসটা বন্ধ হয়েছিল, কিন্তু আসাম অরুণাচল এইসব দিকে আর্মি কনভয়ে প্রচুর যায় যা বুঝলাম। নিশ্চয়ই কিছু একটা পরিস্থিতি সেরকম ছিল, বলতে পারবো না, সেটা ইন্টারনাল ব্যাপার। যাই হোক, আমাদের পাশ দিয়ে তো এরকম হয়েছে, আর কার সাথে এরকম হয়েছে আসাম বা মেঘালয় ঘুরতে গিয়ে বা অরুণাচল ট্রিপে, যদি দেখে থাকো আমার ভিডিও কমেন্টে জানিও। আসাম এন্টার করার পরে এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড টোলগেট, মানে প্রথম টোলগেট দিয়ে আসাম এন্টার করেছিলাম, তারপর এটা সেকেন্ড টোলগেট। একটা কথা না বললেই নয়, আসামে হাইওয়ে রাস্তার অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক ভালো, অনেক। আর এই যে ওয়েস্ট বেঙ্গলে 10 মিটার অন্তর অন্তর একটা করে ব্যারিকেড, এই বিষয়টা নেই। আবার একটা বোর্ড চলে এলো যেখানে লেখা আছে মানস ন্যাশনাল পার্ক 22 কিলোমিটার আর গুয়াহাটি 124 কিলোমিটার, যেটা আমি একটু স্লো করে দেখালাম তোমাদের। বুঝতেই পারছো আমরা অনেকটা চলে এসেছি, আর এখন প্রায় মোটামুটি সময় 11টা পার হয়ে গেছে, রোদ উঠে গেছে ভালো মতো। তো যতটা পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি। লাঞ্চ তো আমাদের করতেই হবে, আমরা ভেবে রেখেছিলাম মোটামুটি উদলগিরি ঢুকে লাঞ্চ করব, বা ঢোকার কিছুক্ষণ আগে করে তারপরে হোটেলে ঢুকবো। এটা আমাদের একটা মানে ডিসিশন নেওয়া ছিল। বাকিটা এবার রাস্তার কন্ডিশান কীরকম কী থাকবে। এরকম এখন পর্যন্ত রাস্তা খুব একটা খারাপ পাইনি, আগে কিছুটা পেয়েছিলাম সকালের দিকে, উত্তরবঙ্গে কিছুটা রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন পর্যন্ত আসাম এন্টার করার পরে খুব একটা খারাপ পাই। আবারও একটা বোর্ড। তো এইভাবে আমি পরপর বোর্ডগুলো দেখাতে চেয়েছিলাম যে আমরা কোনটা দিয়ে যাচ্ছি, বা অন্য কেউ পরবর্তীকালে এলে কোনটা দিয়ে আসবে, কোন দিকে রাস্তা কীরকম অবস্থা থাকবে। তো পরপর এরকম অনেক কটা বোর্ড আছে, তো চেষ্টা করছি যতটা পারবো দেখাবো, যাতে তোমাদের যদি ভবিষ্যতে কখনো আসো এই রাস্তা ধরে, এই রুট ধরে, তো তোমাদের সুবিধা হবে। তো আমরা এবারে আসামের একদম ভেতরে ঢুকে গেলাম হাইওয়ে ছেড়ে দিয়ে। তো একটু ভেতরের রাস্তা দিয়ে গেলে আমাদের উদলগিরি কাছে পড়ছিল, ওই জন্য হাইওয়েটা ছেড়ে ভেতরের রাস্তায় ঢুকলাম। কিন্তু ঢোকার পরে যে পরিস্থিতিটা হলো যেটা তোমরা একটু পরে বুঝতে পারবে, যে চারপাশের পরিবেশ খুব মনোরম, চারপাশে সবুজে সবুজ, কিন্তু কিছুদিন আগে আসামে একটা বন্যা হয়েছিল, যে কারণে এই এসে গেল সেই বন্যার কবলিত এলাকা। কি পরিস্থিতি দেখো, মানে বাসটা কিভাবে যাচ্ছে দেখলেই বুঝতে পারছো কি অবস্থা। এই জায়গায় রাস্তাটার কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। যখন বন্যা হয়েছিল তখন এই জায়গাটা ভেসে গেছিলো পুরো। তো পাশ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এখন আপাতত মানুষ চলাচলের জন্য এই জায়গাটা রাখা হয়েছে, কিন্তু খুবই কন্ডিশন খারাপ ছিল। মোটামুটি 7 কিলোমিটার মতো হবে, যেটা উদলগিরি ঢোকার মোটামুটি 100 কিলোমিটারের
আগে, আমার যতদূর মনে পড়ছে। তবে এখানেও পরপর এরকম আর্মি কনভে পেয়েছিলাম। তো আমি সাজেস্ট করব এই রাস্তাটা না ধরতে, কারণ যারা অফরোড ভালোবাসো তারা এই রাস্তা দিয়ে আসো, কিন্তু যারা বিগিনার, যারা হঠাৎ করে অফরোড কখনো করোনি, তাদের জন্য একটু টাফ হতে পারে এই রাস্তাগুলো। তাই বলবো হাইওয়ে দিয়ে যেও, একটু ঘোরা পড়বে, কিন্তু হাইওয়ে রাস্তার কন্ডিশন আশা করি এখানের চেয়ে ভালো হবে। আমি যদিও হাইওয়ে দিয়ে যাইনি, আমি ফেরার সময় হাইওয়ে দিয়ে এসছিলাম, কিন্তু আমি উদলগিরির এই পাশটা দিয়ে ঢুকিনি, আমি অন্য সাইড দিয়ে বেরিয়েছিলাম। সেটা তখন তোমরা দেখতে পাবে আমি কোনটা দিয়ে বেরিয়েছি। যাই হোক, এরকম ব্যাপার, এরকম কন্ডিশান। তো যেরকম অ্যাডভেঞ্চার ছিল সেরকম আনন্দও হচ্ছিল। বেশ অনেকদিন পর একটা অফরোড করছি, ভাল লাগছিল বেশ। যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। আর আর্মির কনভেগুলোতে যারা ছিলেন তারাও আমাদের অ্যাপ্রিসিয়েট করছিল, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। খানিকটা গিয়ে আমরা লাঞ্চ করব, এটাই এখন ঠিক করলাম আমরা। দেখতে থাকো, ভিডিওতে দেখতে পাবে সবটাই। এতক্ষণ রাইড করে এলাম, মারাত্মক রাস্তা ছিল, তারপরে এই খাবার পেয়েছি। আমি খাচ্ছি মাছ ভাত, মাম খাচ্ছি চিকেন, বাকি কথা খেয়ে দিয়ে উঠে হবে। তো উদলগিরির রাস্তা যদি কেউ আসো, আসাম ঢুকে একটা শর্টকাট গুগল দেখাচ্ছি, আমার মনে হয় না ওইটাই রাস্তা, আরও একটা রাস্তা আছে, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। শেষ, আর দারুণ ছিল খাওয়া দাওয়া। আসামে খাওয়া দাওয়া ভালো। কালকে শিলিগুড়িতে মানে রায়গঞ্জে খেয়েছিলাম, যা অবস্থা ছিল বলতে পারো, বলে আর বোঝাতে হবে না। আজকে খাওয়াটা খুব সুন্দর ছিল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। তো প্রত্যেক কটা মোড়েই একটা করে এরকম বোর্ড দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাবে আগে কি মোড় আছে বা কোথা থেকে কোন দিকে ঘুরতে হবে। যেরকম এখানে লেখা ছিল আগে গিয়ে বাঁ দিকে উদলগিরি 62 কিলোমিটার। তো এখন আমরা একটা ব্রিজ পার হচ্ছি, নিচে দিয়ে একটা নদী চলে গেছিলো, যেটা এখন শুকিয়ে গেছে পুরো। জানি না এটা কোন ব্রিজ, বলতে পারবো না এই মুহূর্তে। তবে আশেপাশে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল, বিশাল একটা পাহাড়ের রেঞ্জ, মনে হচ্ছিল ওপাশটা ভুটান। যাই হোক, এখন আমরা আসামের চা বাগানের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। দারুণ লাগছিল, মানে এসব জায়গায় না এলে পরে এই ভিডিওতে অতটা তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না ভিজিট করবে। আসামে 3টে জিনিস বিখ্যাত, আর যে এটা বলে গেছিল সে আজ আমাদের মধ্যে নেই। তোমরা সবাই জানো জুবিনদাকে, জুবিনদার আমি খুব বড় ফ্যান, ওনার গান শুনেছি অনেক, শুনে বড় হয়েছি আমরা। আজ উনি নেই, তবে আসামের জুবিনদা আর আসামের চা আর গন্ডার, একশৃঙ্গ গন্ডার এখানে বিখ্যাত। আসামটা আমার পুরোপুরি ঘুরে দেখা সম্ভব হয়নি। আমি উদলগিরি হয়ে যেরকম ঢুকেছিলাম, আর ফেরার সময় আমি কাজিরাঙা হয়ে কামাখ্যা হয়ে ফিরেছিলাম, যার ভিডিও পরে আসবে। এই জায়গায় একটু গুগল ম্যাপ গোলালো, যে কারণে আবার গাড়িটাকে ঘুরিয়ে নিতে হলো। বাঁ দিকে ছিল, আমি সোজা বেরিয়ে যাচ্ছিলাম। আমরা প্রায় উদলগিরির কাছাকাছি রয়েছি। সামনে আরেকটা বোর্ড আসবে যেখানে লেখা আছে উদলগিরি 18 কিলোমিটার। তো প্রায় চলে এসেছি। উদলগিরিতে আসার জন্য মোটামুটি সকালে বেরোলে 3টে সাড়ে 3টের মধ্যে তোমরা পৌঁছে যাবে, শিলিগুড়ি থেকে যদি সকালে বেরো বা ফুলবাড়ি থেকে। তো উদলগিরি আমি এই ঢুকে পড়েছি, এখন আমরা উদলগিরি মোড়টাতে রয়েছি। এই শহর, এই ছোট্ট আর কি একটা শহর, যার নাম উদলগিরি, খুব বেশি বড় নয়। তো এখানে অনেক হোটেল আছে, কমের মধ্যেও আছে, দামের মধ্যেও আছে। তো দেখো আমরা যে হোটেলটায় ছিলাম, বাকি বিবরণটা মাম দেবে, শুনতে থাকো। গুড মর্নিং। আজকে আমাদের 3rd ডে ট্রিপের। তো আমরা এখন আছি উদলগুড়িতে। এই যে উদলগিরি শহরটা, খুব একটা লোকজন নেই এখানে। আর ওই যে স্টেশন, উদলগুড়ি স্টেশন, তার পাশেই আমাদের হোটেল গ্যালাক্সি লজ। এই যে হোটেল থেকে সূর্যোদয় দেখছি। এবার বেরোবো,
আমি রেডি হয়ে গেছি, আর উনি এখন লাগেজ বাঁধছেন। ওটা একটা বিশাল বড় কাজ। ওই যে নিচে আমার বর লাগেজ বাঁধছে, কারণ আমরা এখন যাব শেরগাঁও। বর দেখি, আমাদের রুমটা দেখাই। 2-3টে হোটেল ঘুরলাম, তো আমরা একটু কমের মধ্যে খুঁজছিলাম, যেহেতু এক রাতের ব্যাপার। তো আমাদের এইটা রুম নাম্বার 20। এই যে রুম, মোটামুটি একদিনের থাকার জন্য ঠিক আছে। এসিও আছে, আমরা এসি নিইনি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, রাতে কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। এই যে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, আর এই যে বাথরুম। এখন বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি তখন দেখতে পাবেন। টাটা। তো আগের দিন দেখিয়েছিলাম যে আমরা এসে কোথায় ঢুকেছিলাম, বাকিটা মাম বলল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ডেস্টিনেশন আমাদের আছে যেটা শেরগাঁও। তো তোমাদের সাথে পরবর্তী ভিডিও যে জায়গাটা পরিচয় করাবো সেটা হচ্ছে শেরগাঁও। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এই ডান দিকে স্টেশন আছে, বাঁ দিকে অনেক খাবার দোকান আছে। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ডান দিকে অনেক কটা খাওয়ার দোকান ছিল, সেইগুলোই দেখাচ্ছিল মাম। টাটা আজকের মতো। নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।